আমাদের নিলাম আজ এখানেই স্থগিত করতে হচ্ছে। আজকে আমাদের এই ফান্ডে জমা হয়েছে মোট 18 লাখ টাকা। সবই সম্ভব হয়েছে আপনাদের আন্তরিক সহযোগিতার জন্য। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। দারুণ স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। উনি সব জেনেছেন জাফর বেগ। কল করেছিলেন, অনেক রেগে আছেন। বললেন তোমাদের যা খুশি করো, কিন্তু আমার কাছ থেকে 5 পয়সাও পাবে না। আমি এটাই আশঙ্কা করছিলাম। কিছু টাকা আজকে সরাতে পেরেছি। এমন আর 2-1 দিন গেলেই আমাদেরকে আর ড্রাগ বেচতে হবে না। বুঝতে পারছো কি বলছি? সবাইকে আসতে বলো। অনেক সুন্দর। ওইটাও সুন্দর, তাই না? এটা হাঙর, কি ভয়ঙ্কর। বেলিন, তুমি অনেক ভয় পেলে আমার হাত ধরতে পারো। আমি কেন তোমার হাত ধরতে যাব? তুমি যে বললে ভয় পাচ্ছ। এটা তো কোনো সিনেমা হল না, এটা অ্যাকোরিয়াম। আর আমি অত ভয় পাচ্ছি না। তোমাকে পাত্তাও দিল না। কি অহংকারী রে বাবা। কি করব, ও তো আমাকে পছন্দই করে না। মনে হয় আমি আসলে অত হ্যান্ডসাম না। কি বলছো সিনা? তোমার চেহারা একদম টম ক্রুজের মতো। মেয়েরা এমনই হয়, কাউকে পাত্তা দেয় না। আমি আছি, তুমি একদম চিন্তা করবে না। এটা দেখো, কি সুইট। হ্যাঁ, অনেক সুইট। এখন আমি কি তোমার হাত ধরতে পারি? কেন হাত ধরবে? তুমি ওই যে বললে সুইট। তুমি কি পাগল নাকি? সরো এখান থেকে। সিনান, আরে বাবা তুমি কোথায় ছিলে? বাবা, তুমি আমাকে একদিন না দেখলে এরকম পাগল হয়ে যাও কেন, বুঝি না। পাকনামি করবে না। তুমি বাসা থেকে পালিয়ে এখানে এলে কেন বলো? আমি বাসা থেকে পালাবো কেন? তোমার নানা বললো তুমি হারিয়ে গেছো। আমি তো প্রায় পাগল হয়ে যাচ্ছিলাম। তুমি বুঝতে পারছো তুমি কেন এমন করলে বাবা? তুমি যদি অ্যাকোয়ারিয়ামে আসতে চাও আমাকে বললেই তো পারতে, বলনি কেন? আমি পালিয়ে আসিনি বাবা, আমার নানু আমাকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে এসেছে। আরে শিওর? হ্যাঁ, একদম শিওর। আমি তোমাকে কল করতে যাচ্ছিলাম, কিন্তু আমার ফোনের ব্যাটারি শেষ। তুমি কি শিওর? হ্যাঁ, শিওর বাবা। মিস্টার অনসাল। হ্যালো মিস্টার বাহারি, কেমন আছেন? ভালো থাকবো যদি আমি জানতে পারি আপনি কেন কল করেছেন। আমি মোস্তফার ব্যাপারে কথা বলতে চাই। আবারও সিনানের ব্যাপারে কথা বলবেন? এ বিষয়ে আর কথা বলতাম না, কিন্তু কিছু করার নেই।
আপনি কি চান? হ্যাঁ, সিনানকে নিয়ে কি সমস্যা? না, সমস্যাটা সিনানকে নিয়ে নয়, সমস্যাটা আপনার। আমার সাথে এর কি সম্পর্ক? আপনার মেয়ে আয়শা। উনি তো ফোন ধরছেন না। মোস্তফা, আমার মনে হয় উনি আবারও কোনো চাল চালছেন। একটু ওয়েট করো, খুব শীঘ্রই জানতে পারবো। আশ্চর্য, কি করতে চাচ্ছেন উনি? ওনার মাথায় কিছু একটা চলছে, আমি শীঘ্রই বের করে ফেলবো। মোস্তফা আসলে একটা সুইসাইড বোমের মতো, কোথাও রেখে দিলে আপনা আপনি বিস্ফোরিত হয়, তখন আপনার যে ক্ষতি হবে সহজে তা পূরণ করার মতো নয়। ঘুরিয়ে কথা না বলে আসল কথায় আসুন। আপনি জানেন না ওই ছেলেটা কিভাবে আমার জীবন ধ্বংস করে দিয়েছে। এখন আপনারটা করবে বাহারি উম্মান। আমার কথা বিশ্বাস না হলে আপনি নিজে গিয়ে দেখে আসুন, সবকিছু পরিষ্কার হবে। বাহারির জন্য আমাদের শুধু 40 লাখ টাকারই ক্ষতি হয়নি, সঙ্গে আরো কোটি টাকার ব্যবসাটাও ডুবলো। কিন্তু এত সহজে তো ছাড়বো না আমি। একটা বড় ফান্ড পেয়েছি, তারা স্বেচ্ছায় আমাকে টাকা দেবে। আপনারা জেনে খুশি হবেন যে সেখান থেকে আমি অলরেডি 2 লাখ টাকা অ্যাডভান্স পেয়ে গেছি। আমি এখনো বুঝতে পারছি না, এর ফলাফল ভালো নাও হতে পারে জাফর বেগ। হ্যাঁ, এই ব্যাপারে আমি কথা বলতে চাই। বাহারি কিন্তু এবার আরো হিংস্র হয়ে যাবে। যারা ভয় পাচ্ছেন, আমি বলছি তারা কিন্তু এখনই সরে যেতে পারেন। জাফর, সত্যি করে বলুন, আপনার মাথায় কি চলছে? আমার মতে সমস্যা শিকড় থেকে উপড়ে ফেলা উচিত। বাহারির কোনো অস্তিত্বই রাখতে চাই না আমি। এখান থেকে বের হবো কোন দিক দিয়ে? মনে হয় এইদিকে। ওয়াও ওয়াও ওয়াও, দেখো এখানে কি আছে, দেখো এটা কি, দেখো দেখো, মনে হয় বালুতে লুকিয়েছিল। এইগুলো কি? এক ধরনের কাঁকড়া যার রক্ত নীল। ও, কি? কাঁকড়াটার নাম হর্ষিক ক্রাব। ও, খুব ভালো একটা নাম। হ্যাঁ, নামটা লেখা আছে। দেখতে কিন্তু কাঁকড়ার একটা মতো। লেজও আছে। আমাদের একজনের পক্ষে বাহারির মোকাবেলা করা সম্ভব না, কিন্তু যদি সবাই একত্র হই তাহলেও শেষ। আপনারা কি বলেন? কি বলেন সবাই? আমি আছি।
হ্যালো। মিসেস সঙ্গুল, হ্যাঁ, এখনই পুরোপুরি বলা যাচ্ছে না, কিন্তু আপনার স্বামীর রিপোর্টগুলো যা দেখে সত্যি বলতে হ্যাঁ। মনে হচ্ছে উনি কখনো আর বাবা হতে পারবেন না। কেন? প্রথম পরীক্ষায় তাই বুঝতে পারছি, বাকি রিপোর্টগুলো দেখলে কাল বুঝতে পারবো, কিন্তু রেজাল্ট একই হবে। হতে পারে কোথাও ভুল হয়েছে। আমরা যদি আবারও টেস্টগুলো করাই তাহলে কি কোনো সম্ভাবনা আছে? সত্যি কথা বলতে আমি বুঝতে পারছি আপনার জন্য এটা কতটা কষ্টকর, কিন্তু আপনার হাজবেন্ডের রিপোর্ট দেখে মনে হয় না উনি বাবা হতে পারবেন। তারপরেও আমি পরে আপনাকে জানাচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ ডক্টর, আপনি ভালো থাকবেন। সাথে আছি। আমি আছি। মিস্টার বাহারিকে খুব মিস করতে যাচ্ছি। বাবা কোথায় যাচ্ছ? আমাদেরকে কিভাবে খুঁজে পেল? এগুলো সব উনসারের খেলা। গাড়িতে ওঠো। বাবা, 1 মিনিট। আমি বলেছি গাড়িতে ওঠো। বাবা কিচ্ছু হয়নি সিনান। তোমার বাবার সাথে কিছু কথা আছে। মুস্তাফা, এসো। বাবা, তুমি এখন আয়েশা আন্টির সাথে থাকো। আমি একটু কথা বলে আসছি। চিন্তার কিছু নেই, ওকে? একদম চিন্তা করো না, ঠিক আছে? তুমি যাবে না, সিনানের খেয়াল রাখো। মুস্তফা, চাবিটা দাও।
কিচ্ছু হয়নি বাবা, চিন্তা করো না, ঠিক আছে? আমি এক্ষুনি আসছি। বাবা, দরজাটা খোলো। বাবা, কেন করছে এসব? মোস্তফাকে কেন নিয়ে যাচ্ছ? সিনান এখানে। মুস্তফার কথা চিন্তা করো না, ওর ব্যাপারটা আমি দেখছি আয়েশা। ওর যেন কিছু না হয় বাবা। তুমি কি শুনেছো? আয়েশা আন্টি, বাবা ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, বাবা ঠিক আছে। আমার মনে হয় আর্জেন্ট কোনো মিটিং এর জন্য ওকে নিয়ে গেছে ওরা। চিন্তা করো না। তা নেই, কিন্তু বাহারি আঙ্কেলকে অনেক রাগী মনে হলো। অন্য একটা কারণে হয়তো। চলো আমরা গাড়িতে উঠে এই ব্যাপারে কথা ঠিক বলি। আছে। এখন কি করব? কি করব আমি? কি অবস্থা? কোনো খবর আছে? কি? তোমার ডক্টর কিছু জানিয়েছে? ও না না, দেখি। আমি ভাবছি নিজে ওখানে গিয়ে জেনে আসব। হ্যাঁ ওটাই। আমরা তো মাত্রই ওখান থেকে আসলাম। আমার আর তর্স হয়েছে না সদরুদ্দিন। কি করব তুমি বলো? সঙ্গুল, আমাকে কিন্তু অনেক নার্ভাস করে দিচ্ছ তুমি। তুমি আমাকে একটা ট্যাক্সি রেখে দেবে? ঠিক আছে, কিন্তু আমি যাব না। হ্যালো হ্যালো মিস্টার ফেরিদ। হ্যাঁ মিসেস সঙ্গুল, আমি আসছি আপনার ওখানে। আমি তো বলেছি এখনো সব রিপোর্ট আসেনি, আর তাছাড়া আমি এখন অন্য হসপিটালে। কোনো অসুবিধা নেই, আমি আসছি। আমার একটা জরুরি কাজ আছে, প্লিজ। মিস্টার ফেরিদ, আমি বললাম তো আমি আসছি। মিসেস সঙ্গুল, থ্যাংক ইউ। ট্যাক্সি এসে গেছে। ঠিক আছে। নিয়ে যাও। সেমা, কি হচ্ছে এসব? ও আয়েশার সাথে ধরা পড়েছে। ওরা একসাথে ছিল, তাই না? আমি বলেছিলাম তোমাকে। এখন আমরা কি করব মোস্তফা? যা করা দরকার। তোমার লজ্জা হওয়া উচিত মোস্তফা। ছি ছি ছি। আচ্ছা নিগার, আমি ভাবছি আমরা কোথাও ঘুরতে গেলে কেমন হয়? কোথায় যেতে চাও? জানি না, আমরা ক্যাপাডোসিয়াতে যেতে পারি। একসাথে একটা বেলুন ট্রিপ করা যায়। হ্যাঁ, সিনানের জন্য একটা ভালো অভিজ্ঞতা হবে। তুমি কি বলো? সত্যি করে বলো তো, তুমি আজ এত খুশি কেন? কারণ নানা আমার বাবাকে আয়েশা আন্টির সাথে ধরিয়ে দিয়েছে। ধরিয়ে দিয়েছে মানে? কি বলছো এসব? প্রবলেম কি আপনাদের? আমাদের কাছে কি চান? আপনি কি বলতে চাচ্ছেন? আপনার মতো একজন বয়স্ক মানুষকে এগুলো মানায় না মিস্টার উনসাল। আপনার বিজনেস আছে, আপনার ক্যারিয়ার আছে, তাহলে আপনি সবকিছু বাদ দিয়ে আমাদের পেছনে কেন লেগেছেন? এক মিনিট, কি হচ্ছে এসব? তুমি নিজেই নানুকে জিজ্ঞেস করো নানি। কি ব্যাপার উনসাল, তুমি আবার কি করেছো? কিছু না নিগার, আমি আবার কি করতে যাব? নানু তুমি এখনো মিথ্যা বলছো। দেখো,
সিনান, তুমি তোমার নানা ভাইয়ের সাথে কথা বলছো। মুস্তফা আপনার সাথে এমন কি করেছে যে আপনি তাকে এতটা ঘৃণা করেন? আপনি কি জানেন আপনার কারণে ওর কত বড় ক্ষতি হয়ে গেল? তাহলে মাফিয়াদের সাথে না মিশতেই পারে। আর আমাকে এসব না বলে আপনার বাবাকে বলুন। এর প্রতিদান আপনি পাবেন, অপেক্ষা করুন। এখন আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, আমাকে সত্যি উত্তর দেবে। এদিকে তাকাও, কি মনে হচ্ছে? তোমার কি ধারণা আমি কিছুই বুঝি না? না স্যার, একদম না। আমি তোমার সাথে সরাসরি কথা বলেছি, তুমি আমার চোখের দিকে তাকিয়ে মিথ্যা কথা বললে। তোমাকে জিজ্ঞেস করেছিলাম আমার মেয়ের সাথে তোমার সম্পর্ক আছে নাকি, অস্বীকার করলে। করনি? করেছি। তোমাকে নিজের ছেলের মতো দেখতাম, বলেছিলাম কোনো ভুল করো না, দাগ দিয়ে তোমার সীমা দেখিয়ে দিয়েছিলাম। আর তুমি সেটা অতিক্রম করলে মোস্তফা। হ্যাঁ, এখন আমার কি করা উচিত? তুমি আমাকে করণীয়টা বলে দাও। এই খেলা এখানেই শেষ করা হোক বাবা। তারপর বাহরি আঙ্কেলের লোকেরা আমার বাবাকে তুলে নিয়ে যায়। এই বয়সে কি তোমার মাথা খারাপ হয়ে গেছে উনসাল? কিভাবে করলে এটা? ওরা পরস্পরকে ভালোবাসে, তোমার ওদের পেছনে লাগার কি আছে বলো তো? কি সমস্যা? নানি, ওরা আমার বাবাকে অনেক মারবে, তুমি কিছু করো। উনসাল, ও মুস্তাফাকে মেরে ফেলতে পারে, ভেবে দেখেছ? না, মেরে হয়তো ফেলবে না, আমার তাই মনে হয়। মারতে পারে কিন্তু বাঁচিয়ে রাখবে। নানা ভাই, দেখো তোমার বাবা আবার চলে আসবে। আমাকে ধরবে না, এখন থেকে তুমি আমার নানাও না। আমার এখনো বিশ্বাস হচ্ছে না তুমি এতটা নিচে নামতে পারো। আল্লাহ প্লিজ, আমার বাবার যেন কোনো কষ্ট না হয়। গুলি করো জুলফিকার, মেরে ফেলো ওকে। সত্যি করে বলো, কবে থেকে চলছে? যেদিন তারা আপনাকে ওই রেস্টুরেন্টে অ্যাটাক করেছিল তার ঠিক একদিন আগে আয়েশা আমার ট্যাক্সিতে এসে বসেছিল। সেদিন আমি খুব ঝামেলার মধ্যে ছিলাম, আমাদের একসাথে থানায় যেতে হয়েছিল। তারপর ওরা আমাকে জেলে ঢোকায়। তাহলে তুমি সেই লোক আয়শা যাকে জেল থেকে বের করার জন্য বলেছিল? আয়েশা বলেছিল? হ্যাঁ, এরপর আমি ওসির সাথে কথা বলেছিলাম। এভাবেই আমাদের দেখা হয়। আর তারপর বাকিটা তো আপনি জানেন।
তাহলে তুমি জানতে না যে ও আমার মেয়ে? না, জানতাম না। কিন্তু পরে তো জানতে পারলে। হ্যাঁ, পরে জেনেছি। যখন তারা আয়েশার উপর হামলা চালায়, ওখানে আরো একজন ছিল যাকে ট্রাঙ্কে নিয়ে আসছিলাম। সেদিন যখন মারামারি হচ্ছিল, ঠিক তখন আমি আপনাকে প্রথমবারের মতো দেখি আপনারা একসাথে। বিশ্বাস করুন, আমি তখন খুব ভয় পেয়ে যাই। তাই আমি তারপরও তুমি আমার মেয়ের পিছু ছাড়তে পারলে না। পারিনি। আমি আয়েশাকে মিথ্যা বলেছি। ও জানতো না যে আমি আপনাদের এখানে কাজ করি। যখন আপনি আমাদের পরিচয় করিয়ে দিলেন, তখন ও জানতে পারল। আর এখন আপনি তুমি এটা কিভাবে করলে বলো তো? আমার উপর আপনারা রেগে আছেন, কিন্তু আপনাদের একটা বিষয় অবশ্যই জানা দরকার। আয়েশাকে আমি ভালোবাসি। কি? বললাম, আয়েশাকে আমি ভালোবাসি, আর ও আমাকে। দেখো কি বলছে। আয়েশা আমার বোন। তোমার কি যোগ্যতা আছে আমার বোন আয়েশাকে ভালোবাসার? আমরা ভালোবাসি। এর মধ্যে আমি তো কোনো অপরাধ দেখতে পাচ্ছি না। ভালোবাসাটাই অপরাধ। দেখো মুস্তাফা, আমি সেই ধরনের মানুষ না যারা ভালোবাসাকে মেনে নিতে পারে না। তোমার আমার কাছে আসা উচিত ছিল আর বলা উচিত ছিল আমি আপনার মেয়ে আয়েশাকে ভালোবাসি। তখন আমরা হয়তো চিন্তা করতাম তোমাদের সম্পর্ক নিয়ে। তোমার অপরাধ তো একটা না, হাজারটা। আমরা আসলে চেষ্টা করেছি, পারিনি, হয়নি। এমন না যে আমি চাইনি, কিন্তু আমার কিছুই করার ছিল না। সত্যি বলছি, কিছুই করার ছিল না। আমি আসলে অনেক বড় অপরাধ করেছি, আমি এটা স্বীকার করছি স্যার। এর জন্য আমি শাস্তি পেতেও রাজি আছি। যদি গুলি মারতে চান মারুন, যদি মেরে ফেলতে চান তাহলে মেরে ফেলুন, কিন্তু তাতে করে কিছুই বদলাবে না। আমি তখনও আপনার মেয়েকে এতটাই ভালোবাসবো। বাবা ওকে কথা বলতে দেবেন না। জুলফিকার, কি হচ্ছে এসব? হাই, মিস্টার ফেরিত আছেন? উনি এখন রোগী দেখছেন। কতক্ষণ লাগতে পারে? আমার বেশি সময় নেই। বলতে পারছি না।
শুনুন মিসেস, আমার সেক্রেটারিকে বলে একটা ডেট কনফার্ম করো। থ্যাংক ইউ। মিসেস সঙ্গুল, আমি সরি, আমি জানি আপনি এখন খুব বিজি। নো প্রবলেম, আমারও কাজ শেষ। প্লিজ বসুন। তোমাদের কি মনে হয় তোমরা কি করছো? যেটা করার দরকার সেটাই করছি। তোমার কি মাথা খারাপ হয়েছে? বাবা, তুমি বুঝতে পারছো কি করছো? আমি বুঝতে পারছি, কিন্তু তোমরা পারছো না। হ্যাঁ, পারছি না। একজন আরেকজনকে ভালোবাসা কি অপরাধ? আয়শা, তুমি ওকে ভালোবাসতে পারো না, সেও তোমাকে ভালোবাসতে পারে না। তোমাকে জিজ্ঞেস করে নিশ্চয় ভালোবাসবো না। হ্যাঁ, তুমি আমাকে জিজ্ঞেস করবে। আমি তোমার ভাই, তোমার সমস্যা আছে? নিজের স্ত্রীর গায়ে হাত তোলো আর আমাকে ভালোবাসা শেখাচ্ছ। মোস্তফা, চল আমার সাথে। আয়শা, শান্ত হও বলছি। মোস্তফা, বলছি চলো। আয়শা, কেউ এখান থেকে যাবে না। তুমি ওকে কিছুই করবে না। শুনেছ কি বলেছি? ওর গায়ে যেন একটা আচরণ না লাগে। সেমা, উকিলকে কল করো, সিনানের কাস্টাডি কেসটা ফিরিয়ে নাও। এখন ওই কেসের সাথে আমাদের আর কোনো লেনদেন নেই। ঠিক আছে বাবা। তুমি মুস্তফা কারায়েল, তোমাকে 24 ঘন্টা সময় দিলাম এই শহর ছেড়ে চলে যেতে। এই শহরের দিকে ফিরেও তাকাবে না, এমনকি ম্যাপেও এই শহরের দিকে তাকাবে না। তুমি আমার মেয়ের দিকে তাকাবে না, ওর সাথে ফোনে কথা বলার চেষ্টা করবে না। আর যদি তা না করো, কি করবে তুমি? এর ফলাফলের জন্য আমি দায়ী থাকবো না। শোনো মুস্তফা কারায়েল, তোমাকে বিতাড়িত করলাম এই শহর থেকে, তোমার জায়গা থেকে, তোমার সন্তানের কাছ থেকে। দেখুন ডক্টর, আমার একটা সন্তান দরকার। আমি জানি আপনি মা হতে চান, সব নারীরই এটা স্বপ্ন। এটা আমার মা হওয়ার স্বপ্নের চেয়েও অনেক বেশি কিছু। আমার একটা সন্তান খুব দরকার। কোনো উপায় তো আছেই। আমি বুঝি আসলে এটা কতটা কষ্টের। কি বোঝেন? কি বোঝেন? হ্যাঁ, আপনি আমার সম্পর্কে কি জানেন? কিছুই জানেন না। আমার অবস্থা বুঝতে পারছেন না। আপনি কি জানেন আমি কোন দোজখের ভেতর বাস করে যাচ্ছি? দিনরাত একটা নাবালকের সাথে বাস করি। একটা নাবালক, কাপুরুষ আর বদরাগী। শুধু এটাই না, আরো আছে তার বাবা। আপনি জানেন না ওই 4 দেয়ালের মধ্যে দিনরাত কিভাবে আমার জীবন কাটছে। আপনি জানেন না আমার বছরের পর বছর কেটে যাচ্ছে ঠিক একই হতাশায়। আমারও তো স্বপ্ন ছিল, মনে প্রেম ছিল, আশা ছিল, সব মেরে ফেলেছে। নিজেকে একটা চাকর ছাড়া আর কিছু ভাবতে পারি না। আমারও তো অনুভূতি আছে। আপনি সেই বাচ্চা দেবেন ফেরিত। আপনি আমাকে মুক্তি দেবেন আমার বাচ্চার বাবা হয়ে। মুস্তফা! আয়শা, শুকর করো মুস্তফা এখনো বেঁচে আছে।
বাবা, আমাকে যেতে দাও প্লিজ বাবা। প্রেগনেন্ট হবার আরও উপায় আছে মিসেস সঙ্গুল। যেমন? মাইক্রো ইনজেকশন, টেস্ট টিউব বেবি। আপনি আপনার হাজবেন্ডের সাথে কথা বলুন, তারপর আসুন। আমার হাজবেন্ড? আপনি ওনাকে দেখেছেন মিস্টার ফেরিদ? ওকে এখানে নিয়ে আসতেই আমার কয়েক বছর লেগে গেছে। এ কথা বললে আমাকে মেরেই ফেলবে। কিন্তু ওনার পারমিশন ছাড়া এটা সম্ভব না, এটা পুরোপুরি ইল্লিগেল। আমি শিওর আপনি কোনো উপায় বের করবেন। মানে অন্য কারো কাছ থেকে? যদি দরকার হয়। আপনি কি চাচ্ছেন, আপনার হাজবেন্ড আপনার সাথে আমাকেও মেরে ফেলুক? ও জানতে না পারলে কোনো প্রবলেম নেই। আমি দায়িত্ব নিতে পারবো না। আমি এখনো ব্যাচেলর, আমার জীবনের অনেক ঝুঁকি আছে। আপনি কি চান? আপনি কত টাকা চান? আমি দেব। আমি আপনার কাছে আমার জীবন ভিক্ষা চাচ্ছি। আপনি একবার বোঝার চেষ্টা করুন প্লিজ, ভেবে দেখুন। তোমার জায়গায় থাকলে একটা ছাগল কোরবানি দিতাম জানের সদকা হিসেবে। বাবার কথা মনে আছে? 24 ঘন্টা দিয়েছেন তোমাকে। যদি তুমি না যাও তাহলে তোমাকে আমি খুঁজে বের করে তোমার মাথার মধ্যে গুলি করব। তোমাকে আমরা পছন্দ করতে শুরু করেছিলাম। ভুল ছিল। আমাকে সবসময় ভুল মানুষই ভালোবাসে। মুস্তফা, চলে যাও।